সবাই কেমন আছে? আশা করছি ভীষণ ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তার কারণ হচ্ছে অনেকদিন ধরে ইচ্ছে করছিল ফ্রাইড রাইস আর একটু আলুর দম খাওয়ার। আজ তারই চলছে পুরো প্রপার প্রস্তুতি। তার জন্য প্রথমে ফ্রাইড রাইসের চালটা ধুয়ে ভিজতে বসিয়ে দিলাম। আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, ওদিকে বিনস, আর ভেবেছি আজকে একটু সয়াবিনও দেবো, তাই সয়াবিনটাও ভিজতে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি গাজরটাকে ভাজতে। আর গাজরটা ভাজা হতে না হতে দিয়ে দিলাম বাকি বিনসগুলো। গাজর যেহেতু একটু শক্ত হয় তাই ওটাকে আগে একটু নুন দিয়ে ভেজে তারপরে দিয়ে দিলাম বিনসটা। এবার বিনস আর গাজরটাকে ভালো করে একটু নুন দিয়ে ভেজে নেবো। দেখো আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এইবার একটু প্লেটে নামিয়ে নেবো। গাজর বিনসটা একদম ভাজা কমপ্লিট। এইবার ভেজে নেব ক্যাপসিকামটাকেও সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। তারপরে ভেজে নেব এই সয়াবিনগুলো কিন্তু আমি একটু মিডিল থেকে টুকরো টুকরো করে নিয়েছিলাম। আমি জানি না তোমরা কখনো ফ্রাইড রাইসে সয়াবিন দিয়ে খেয়েছো কিনা, কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লাগে। এই ভেজে নেওয়ার কারণে আরও যেন টেস্টটা বেশি হয়ে গিয়েছিল। বাকিগুলো ভাজতে ভাজতে এদিকে ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি ওই গোটা গরম মশলা, ঘি, তেজপাতা দিয়ে। আর দেখো এক পর্যায়ে কিন্তু আমার ভাতটা বেশ সুন্দর ফুটে এসেছে। এদিকে নামিয়ে নেওয়ার পালা। ওদিকে ওগুলো ভাজতে ভাজতে হঠাৎ করে মনে পড়লো এই যা সবকিছু তো ভেজেছি, শুধু কাজু কিশমিশটাই ভেজানো ছিল, এটাই তো ভাজতে ভুলে গেছি। দেখো আমি সেটাও ভেজে নিয়েছি। আর দেখো আমার সমস্ত ভাজাভুজি একদম কমপ্লিট। এইবার জাস্ট রাইসের সাথে মেশালেই হলো। আর মেশাতে গিয়ে হয়েছে মস্ত বড় এক কাণ্ড। সেটা হলো ক্যামেরাটা অনই ছিল না, কিন্তু আমি ভিডিও রেকর্ড করে গেছি। পরে গিয়ে দেখছি তার কোনো ক্লিপই আমার কাছে নেই। যাই হোক তার জন্য সরি। যাই হোক মেশানোর ক্লিপ তো আর দেখাতে পারলাম না। দেখো ডাইরেক্ট খাবারের থাল সাজিয়ে নিয়ে বসেছি।